যারা সেখানে শ্রম দিয়েছে, কিষাণী যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখানে আমি একটা স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে যেটা হয় যে পরিবার যখন বড় হয়ে যায়, জমি ভাগ হয়ে যায়, জমিতে আল বসানো হয়, এরপরে ওটা চাষ করতে গেলে আমরা যদি এখন যান্ত্রিকীকরণ করতে চাই, তো সেটা করতে গেলে পরে তো আমাকে তো একটানা বড় জমি লাগবে, আমি তো ছোটো ছোটো খণ্ড খণ্ড জমিতে করতে পারবো না। সেখানে যে কারণে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে আমাদের যতগুলি আইল আছে সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। সেই জন্যই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন এবং আপনারা যদি স্মরণ করতে পারেন তিনি কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের কথা এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই বলতেন, যে ট্র্যাক্টর ব্যবহার, তারপরে রিপেয়ার ব্যবহার, বিভিন্ন সে যন্ত্র মাধ্যমে ব্যবহার করা, চাষ করার জন্য জমি করা। আর মালিকানাটা কিন্তু মালিকানা যার মালিকানা তার থাকবে, মালিকানা তো কেউ নেবে না। আর এখন তো আমরা ডিজিটালাইজড করে ফেলেছি, সমস্ত রেকর্ড যার যাটা তার হাতেই থাকবে, কাজে কৃষকের জমি তো কখনো নেওয়া হবে না। আর এখন তো হচ্ছে এভাবে চাষ, সমলয় চাষটা হচ্ছে, সমলয়টা কিন্তু এই একই ধরনের, ওই অনেকটা মানে আমি বলবো যে আমাদের সমবায় ভিত্তিক সেটাকেই, যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। কাজে এখানে তো মানে আস্থা হারাবার কোনো বিষয় নয়, বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন 2 গুণ 3 গুণ হবে। আমি এই ব্যাপারে একটা নিজে আপনারা জানেন যে আমার একটা প্রকল্প একটি বাড়ি একটি খামার, যেটা এখন নাম দিয়েছে আমার বাড়ি আমার খামার। তো আমি আমার টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ারকুল ওখানে একটা আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি, আমি সেখানে উপদেষ্টা এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। এবারে আমি যেটা করছি এটা করার আগে কৃষকের ভিতরে যাতে আস্থাটা থাকে সেটার জন্য আমাদের যত অনাবাদি জমি ছিল ওই এলাকায়, এখানে কিন্তু অনেক অনাবাদি জমি ইতিমধ্যে চাষের আওতায় চলে এসছে। এবং আমি যখন এটা উদ্যোগটা নেওয়া হলাম, এটা করলাম, করার সাথে সাথে দেখলাম আমার আশেপাশে অন্য যারা কৃষক তারাও খুব উৎসাহিত হলো, আর তারাও কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা, এবং নিজেরাই আবার নিজেদের জমি পরিষ্কার করে দিচ্ছে। এবং আমরাও করে, আমার পক্ষ থেকে আমি করে দিচ্ছি, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 2টা মেশিন আমি কিনে দিয়েছি সেখানে। কাজে তারা এখন চাষ করে দেখা গেল যে ফসলটা উঠলো একই সাথে, ওঠার পর কার জমিতে কতটুকু সেই অনুপাতে সে তার ফসলের ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ওখানে পানি বেশি, তো যখন আমরা এই চাষ করি যেখানে যে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে। এই মাছের চাষ হওয়ার ফলে যে মাছ উঠে এসছে, প্রথমেই পেলাম 88 মণ মাছ, তার পরবর্তীতে আর এক ধাপে আসলো আরও প্রায় 102 মণ, এরপরে আরও প্রায় 10 না 15 মণ মাছ পাওয়া গেল। সর্বসাকুল্যে সব মাছ বিক্রি করে 8 লক্ষর উপরে টাকা, যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। যারা সেখানে শ্রম দিয়েছে, কিষাণী যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। তো আমার এটা করার উদ্দেশ্য হলো আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায়, নিজের এলাকায় করে এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো। তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এতে সে লাভবান হচ্ছে, নিশ্চয়ই তার আর আস্থার জায়গাটা হারাবে না। কারণ এখানে যারা আপনারা শহরে থাকেন আপনাদের সবাই কিছু কিছু জমি আছে, কিন্তু সেই জমি দেখার বা চাষ করার বা সেরকম কোনো লোক থাকে না, জমি অনাবাদি পড়ে থাকে। তো যারা মানে অনুপস্থিত মালিক তারা তো এখানে বসে একটা ভাগ পাবেন,